আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাঝে বেলালকে ডেকে ডেকে বললেন, বেলাল, বেলাল, এতদিন হয়ে গেল আমি রাসূলকে একটাবার দেখার কি তোর মনে হয় না? বেলাল, আজকে এতটা দিন হয়ে গেল আমি রাসূলের রওজা তোর কি একটাবার আসার সময় হইল না? বেলাল রাত্রিবেলা ঘুম থেকে সজাগ হয়ে লাফ দিয়ে উঠে গেলেন। রাত্রিবেলায় বেলাল তার সবগুলো কাপড় চোপড় সবগুলো রেডি করে ফজরের নামাজ আদায় করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় যখন চলে আসলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সফরের মধ্যে একটানা 2 বছর থাকেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন শুরু হয়ে গেল, হযরতে ওমর ডেকে ডেকে বললেন, বেলাল, আমি তোমাকে কত ভালোবাসি। বেলাল, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তুমি কি আমাকে ভালোবাসোনি? তুমি আমাকে মহব্বত করোনি? বেলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ভাই ওমর, আমি আমার জীবনের চাইতো তোমাকে বেশি ভালোবাসি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, ওই যে গর্তের পিপিলিকা আর সমুদ্রের পানির মাছ ওই জমিনের আলেমের জন্য দোয়া করে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, কেন কেন দোয়া করে তোমরা জানোনি? বন্ধুরা আমার, ওই গর্তের পিপিলিকা জানে এই জমিনের মধ্যে আলেম যতদিন থাকবে, এই জমিনের মধ্যে জমিন ততদিন থাকবে, এই জমিনের মধ্যে আলেম যতদিন থাকবে, আসমান ততদিন টিকে থাকবে। ওই যে সমুদ্রের পানির মাছ জানে আসমান ততদিন টিকে থাকবে যতদিন আলেম থাকবে, যতদিন আলেম থাকবে। এই জন্য যদি আসমান টিকে থাকে আর জমিন টিকে থাকে, তাহলে গর্তের পিপিলিকাও এই জমিনের মধ্যে থাকবে, ওই পানির মাছও ততদিন টিকে থাকবে। এই জন্য বন্ধুরে আমার, ওই গর্তের পিপিলিকা বলো আর পানির মাছ বলো, সব সময় আলেমের জন্য দোয়া করে। আল্লাহু আকবার, আর জোরে চিল্লে বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গর্তের পিপিলিকা পর্যন্ত আলেম ওলামাদের জন্য দোয়া করে, কারণ ওই গর্তের পিপিলিকা জানে যে আলেম যতদিন জমিনের মধ্যে থাকবে, আসমান মালিক ততদিন টিকিয়ে রাখবেন। ওই গর্তের পিপিলিকা জানে যে আলেম যতদিন থাকবে এই জমিন ততদিন থাকবে, আর জমিন আর আসমান যতদিন টিকে থাকবে, আমি গর্তের পিপিলিকাও ততদিন থাকবো, আমি পানির মাছও ততদিন থাকবো। এই জন্য আলেমের জন্য দোয়া করেন স্বয়ং গর্তের পিপিলিকা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ হইলাম, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইলাম, কিন্তু বন্ধু আমার, এখন পর্যন্ত আলেমের মর্যাদা জানতে পারলাম না, এখন পর্যন্ত উলামায়ে কেরামের সম্মান বুঝতে পারলাম না। কিন্তু ওই যে গর্তের পিপিলিকা আর পানির মাছ ঠিক ওই আলেমের সম্মান বুঝে ফেললো, কিন্তু তুমি আর আমি শুধুমাত্র ওই আলেমের সম্মান বুঝলাম না। বন্ধুরা আমার, যতদিন তুমি আর আলেমের সম্মান বুঝতে না পারবা, ততদিন এই জমিনের মধ্যে মালিকের রহমত আসতে পারে না, ততদিন এই জমিনের মধ্যে মালিকের বরকত আসতে পারে না। মুসলমান যেদিন তুমি মুসলমান হয়ে আলেমের সম্মান বুঝতে পারবা, আলেমকে মর্যাদা দিতে পারবা, তখন এই জমিনের মধ্যে মালিকের অফুরন্ত নিয়ামত আসবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই যে মাদ্রাসা,
এই মাদ্রাসা হচ্ছে আলেম তৈরি করার একটা কারখানা। এই জায়গার মধ্যে আলেম তৈরি করা হয়, মানে আসমান টিকিয়ে রাখার যন্ত্র তৈরি করা হয়, জমিনকে টিকিয়ে রাখার যন্ত্র তৈরি করা হয়। আলেম তৈরি হওয়া মানে আসমান টিকে থাকা, জমিন টিকে থাকা। যেহেতু আলেম তৈরি হয় মাদ্রাসাগুলোর মধ্যে, বোঝা গেল দ্বীনি প্রতিষ্ঠানগুলো হচ্ছে আসমান টিকিয়ে রাখা, ঠিক কিনা? তাহলে এই আলেমদের সাথে কেমন আচরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ তাআলা আলেমের সম্মানে বাড়ান নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় তাবী। ওই ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা যখন বার্তা প্রেরণ করলেন, আল্লাহ যখন বললেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসাকে বললেন, মূসা আমার বান্দা ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে যাও, কিন্তু মনে রাখবারে মূসা, আমার বান্দা ফেরাউনের সাথে কিন্তু তুমি কর্কশ ভাষায় কথা বলবা না। আমার বান্দা ফেরাউনের সাথে কিন্তু তুমি কঠিন ভাষায় কথা বলবা না। আমার বান্দা ফেরাউনের সাথে তুমি ভালোবাসা দিয়ে কথা বলো। আমার বান্দা ফেরাউনের সাথে তুমি সুন্দর সুন্দর কথাগুলো বলো। বন্ধুরা আমার, ফেরাউন কেমন? যে ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, শুধু খোদাই দাবি করে নাই। ফেরাউন বলে আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, মূসার খোদা আর আমিও খোদা। মূসার খোদা হচ্ছে জুনিয়র, আমি হচ্ছে সিনিয়র খোদা। যেই ফেরাউন মালিকের রুবুবিয়ত নিয়ে টানাটানি করে, যেই ফেরাউন নিজকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়, বন্ধুরে আমার, ওই ফেরাউনের সাথে আল্লাহ বলেন, এ মূসা আমার বান্দা ফেরাউনের সাথে সুন্দর ভাষায় কথা বলো, আমার বান্দা ফেরাউনের সাথে ভালোবাসা দিয়ে কথা বলো। ওই ইয়াহইয়া ইবনে মুআজ বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ তাআলা যদি ফেরাউনের সাথে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য নির্দেশ দেন, আল্লাহর যে বান্দা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়, না জানি আল্লাহ তাআলা তার বান্দার সাথে কেমন ব্যবহার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাদেরকে হিসেবে দাওয়াত করা হচ্ছে, আপনারা কেমন প্রভাব আপনার নিতে পারেন। মাহফিল শেষে সবার জন্য যাবে। হযরতে ইয়াহইয়া ইবনে মুআজ তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত একজন তাবী। তিনি বলেন, দুনিয়ার মানুষেরা দিল দিয়ে শোনো, আল্লাহ তাআলা যদি ফেরাউনের সাথে এত সুন্দর ব্যবহার করার জন্য নির্দেশ করেন, তাহলে যে বান্দা আল্লাহকে আল্লাহ বলে, ওই আল্লাহর বান্দার সাথে না জানি আল্লাহ কত সুন্দর আচরণ করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর নাফরমানি বান্দার ক্ষেত্রে এত রহমত দেখায়, এর মুসলমান, আমার জাতি
জাতি যদি কোরআনওয়ালা হয়ে যায়, আমার সমাজ যদি কোরআনওয়ালা হয়ে যায়, আমার পরিবার যদি কোরআনওয়ালা হয়ে যায়, তাহলে এই জমিনের মধ্যে মালিক কি পরিমাণ অফুরন্ত রহমত নাজিল করবেন তা কোনোদিন কল্পনা করাও সম্ভব নয়, ঠিক কিনা? যদি মালিক ফেরাউনের সাথে এত সুন্দর ব্যবহার করার জন্য বলে, তাহলে আমার জাতি যদি কোরআনওয়ালা হয়, আমার এই রাষ্ট্র যদি কোরআনওয়ালা হয়, তাহলে এই রাষ্ট্রে এই জমিনে মালিক কি পরিমাণ নিয়ামত দিবে। এজন্য বন্ধু আমার, কোরআনওয়ালাকে সম্মান করতে হবে, কোরআনওয়ালার মর্যাদা দিতে হবে। কেন কেন জানুনি বন্ধু আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, এর বান্দা, আমি রব্বুল আলামিন যদি আমার এই কোরআনকে পাহাড়গুলো সবগুলো একসাথে করে আমি রব্বুল আলামিন যদি আমার এই কোরআনকে নাজিল করতাম, আল্লাহ বলেন সব পাহাড়গুলো একসাথে করে আমি কোরআনকে যদি রাখতাম, বন্ধুরা আমার, আল্লাহ যে পাহাড়ের কথা বলছেন, ওই পাহাড় তোমার আর আমার দেশের ওই ছোট্ট ছোট্ট পাহাড়গুলো নয়। যারা আরব ভূমির মধ্যে গেছেন, আরব কান্ট্রিগুলোর মধ্যে যারা সফর করেছেন, তারা দেখেছেন আরব কান্ট্রির পাহাড়গুলো কেমন। এক একটা বিশাল পাথরের এত মজবুত শক্ত পাহাড়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, একেবারে সবচাইতে বেশি উন্নত মানের টেকনোলজি দিয়ে সবচাইতে শক্তিমান মজবুত বুলডোজারও যদি ওই পাহাড়গুলোর মধ্যে চালানো হয়, ওই বুলডোজারগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু ওই আরবের পাহাড়গুলো কিচ্ছু হবে না, ঠিক কিনা? আমার আপনার রব আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা, আমি রব্বুল আলামিন যদি লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আমি রব্বুল আলামিন যদি ওই পাহাড়ের উপরে আমি যদি আমার কোরআনকে নাজিল করতাম, পাটা মোমের মতো গলে যেত। এর বন্ধু, মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, বোঝা গেল যে কোরআন ওয়ালা হবে, যে হাফেজে কোরআন হবে, যার সিনার মধ্যে কোরআনকে ধারণ করবে, তার ঈমানটা সাধারণ ঈমান নয়। তার ঈমানটা কেমন? মুফাসসিরে কেরাম বলেন, তার ঈমানটা হবে গোটা পৃথিবীর সমস্ত পাহাড়ের চাইতে আরো বেশি মজবুত। সুবহানাল্লাহ। কেন কেন? যদি পাহাড়ের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করতেন, আল্লাহ বলেন আমার এই পাহাড়গুলো মোমের মতো গলে যাইত, তাহলে বোঝা গেল যে বান্দার কলবের মধ্যে কোরআনকে ধারণ করছে, ওই বান্দার কলবটা, ওই বান্দার ঈমানটা সাধারণ ঈমান নয়। কারণ সাধারণ ঈমান হলে তো তার অন্তরের মধ্যে, দিলের মধ্যে কোরআন ধারণ করতে পারতো না। বোঝা গেল তার এই অন্তরের মধ্যে, সিনার মধ্যে কোরআন ধারণ করাই প্রমাণ করে দেয় তার ঈমানটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মজবুত পাহাড়ের চাইতে আরো বেশি শক্তিশালী, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এই কোরআনওয়ালার সম্মান কেমন তোমরা জানোনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল আনআম যখন নাযিল হচ্ছিল, আল্লাহর হাবিব একটা উটের মধ্যে করে সফরের মধ্যে রওনা দিলেন। হঠাৎ করে সূরাতুল আনআম আল্লাহর হাবিবের উপর নাযিল হলো। উটটার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর হাবিব উট থেকে নেমে গেলেন। সাহাবে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী,
আপনি ওর থেকে কেন নেমে গেলেন? সফরের পথিমধ্যে কেন সফরকে আপনি বন্ধ করে দিলেন? আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তো এই কোরআনকে উট ধারণ করার ক্ষমতা দেয় নাই। আল্লাহ তাআলা তো এই কোরআনকে, এই বিশাল মজবুত পাহাড়কে ধারণ করার সক্ষমতা দেয় নাই। আল্লাহ তাআলা তো এই বিশাল বিস্তীর্ণ জমিনকে কোরআন ধারণ করার ক্ষমতা দেন নাই। আল্লাহ তাআলা এই বিশাল আসমানকে কোরআন ধারণ করার ক্ষমতা দেন নাই। বোঝা গেল বন্ধু আমার, যেই হাফেজে কোরআন তার সিনার মধ্যে কোরআনকে ধারণ করবে, ওই মানুষটার দিলটা হবে জমিনের চাইতো আরো বেশি প্রশস্ত। ওই মানুষের ঈমানটা হবে ওই পাহাড়ের চাইতো আরো বেশি মজবুত। ওই মানুষটার সম্মান হবে আসমানের চাইতো আরো বেশি, ঠিক কিনা? কারণ এই জমিন তো কোরআনকে ধারণ করতে পারে না। এই বিশাল মজবুত পাহাড়গুলো তো তোমার কোরআনকে ধারণ করতে পারে না। তাহলে বোঝা গেল যেই মানুষের দিলটা কোরআনকে ধারণ করছে, তার দিলটা সাধারণ কোনো দিল নয়। আর সাধারণ দিল তো এই কোরআন ধারণ করার সক্ষমতা রাখে না। এজন্য বন্ধু আমার, এই কোরআনওয়ালা যারা হবে, কোরআন যারা তাদের সিনার মধ্যে ধারণ করবে, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে। তাদের সম্মান তুমি যদি রক্ষা করতে পারো বন্ধু আমার, কাল কিয়ামতের ময়দানে তাদের মাধ্যমে তুমিও জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কোরআনওয়ালার মর্যাদা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাকে বলবেন, ইকরা, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। কোরআনওয়ালা কিয়ামতের দিন কোরআন তেলাওয়াত করবে, আর জান্নাতের এক একটা স্তর উপরের দিকে উঠতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, কোরআনওয়ালা তেলাওয়াত করতে 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 তার কোরআন তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে, কোরআনের আয়াত যেখানে শেষ হয়ে যাবে, আল্লাহর ওই কোরআনওয়ালার বান্দার জান্নাতের ওই উচ্চ মাকামে আওয়াজ তোলবে সুবহানাল্লাহ। কোরআনওয়ালা কোরআন তেলাওয়াত করবে, আর জান্নাতের এক একটা স্তর উপরের দিকে উঠতে থাকবে। তাহলে বোঝা গেল কোরআনওয়ালার সম্মান সেখানে, কোরআনওয়ালার সম্মান, কোরআনওয়ালার মর্যাদা ওই জায়গায় যেখানে গিয়ে তার কোরআনের তেলাওয়াত শেষ হবে। এজন্য বন্ধু আমার, কোরআন শিখতে হবে। যদি কোরআনওয়ালা হতে পারি, জান্নাতের মধ্যে তোমার আমার জায়গা উচ্চস্তর হবে। সুবহানাল্লাহ। এই কোরআনওয়ালা বানানোর জন্যই এই দ্বীনি প্রতিষ্ঠানগুলি। আজকের এই আল আমিন নুরানিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা, এখানে কি কোরআনওয়ালা বানানো হয় নাকি বানানো হয় না? বানানো। তাহলে এই কোরআনওয়ালা যেখানে বানানো হয়, ওই প্রতিষ্ঠানগুলো তোমাকে আমাকে টিকিয়ে রাখতে হবে। কারণ এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকা মানে এই আসমানের নিচে আমি আর তুমি টিকে থাকা, ঠিক কিনা? কারণ আলেম যতদিন থাকবে এই জমিন ততদিন টিকে থাকবে। যখন আলেম আর থাকবে না, তখন এই জমিনও আর টিকে থাকবে না। আমার বাইরে আলেম ওলামাদের সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। পৃথিবীর জমিনের মধ্যে যুগ জামানা
যতই অতীত কাল হয়েছে এই পর্যন্ত জালেম বাদশারা সব সময় প্রতিটি যুগে যুগে আলেম ওলামাদের উপর অত্যাচার নির্যাতন করছে। এমন কোন জামানা যায় না, এমন কোন যুগ যায় না যেই যুগে আর যেই জামানায় আলেম ওলামাদের উপর জালেম বাদশারা কোরআনওয়ালাদের উপর অত্যাচার করে নাই, কোরআনওয়ালার উপর নির্যাতন করে নাই, এমন কোন যুগ যায় না, ঠিক কিনা? কিন্তু কোরআনওয়ালা থেকে কি কোরআনকে কোনোদিন দূরে সরাইতে পারছে? কোনোদিন দূরে সরাইতে পারে না। জালেমরা যতই জালেমগিরি করুক না কেন, কোরআনওয়ালার উপর যতই নির্যাতন করুক না কেন, কিন্তু কোনোদিন ওই কোরআনওয়ালা থেকে কোরআন দূরে সরাতে পারে না। একটা ছোট্ট ঘটনা শুনেন। তুরস্কের জমিনে শাইখ মাহমুদ আফেন্দি রহমতুল্লাহ আলাইহি একজন বড় আলেম। ওই শাইখ মাহমুদ আফেন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, এর দুনিয়ার মানুষ শোনো, তুরস্কের জমিনের মধ্যে যখন কামাল আতাতুর্ক যখন সেকুলারিজম কায়েম করলেন, ওই তুরস্কের জমিনের মধ্যে কোরআন ওয়ালা তৈরির পথ সবগুলো বন্ধ করে দিলেন, দ্বীনি প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিলেন, হেফজ মাদ্রাসাগুলো বন্ধ করে দিলেন। আলেম ওলামা যাতে আর তৈরি না হতে পারে সব মাধ্যমগুলো বন্ধ করে দিলেন। শাইখ মাহমুদ আফেন্দি বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ওই কামাল আতাতুর্ক সব যখন বন্ধ করে দিলেন, ছাত্র আর উস্তাদ একসাথে হওয়া যখন বন্ধ করে দিলেন, আমি শাইখ মাহমুদ আফেন্দি রহমতুল্লাহ আলাইহি 10 জন ছাত্র ছিল কোরআনের। আমি প্রতিদিন আমার এক একটা ছাত্রকে এক এক দিন নির্দিষ্ট করে দিলাম। আমি আমার মাথার মধ্যে ওই কৃষকের টুপি পরিধান করলাম, আমার শরীরের মধ্যে কৃষকের জামা আমি পরিধান করলাম, আমি আমার এই কাঁধের মধ্যে হাল চাষ করার জন্য লাঙ্গলটা তুলে নিলাম। শাইখ মাহমুদ আফেন্দি বলেন, এর দুনিয়ার মানুষ, আমি ওই জমিনের মধ্যে হাল চাষ করার সময় আমার সহযোগী হিসাবে আমার 10 জন ছাত্র থেকে এক একটা ছাত্রকে আমি এক এক দিন নিয়ে যাইতাম আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য। দুনিয়ার মানুষগুলো তাকিয়ে দেখতো আমি শাইখ মাহমুদ আফেন্দি আমি হাল চাষ করতেছি। খোদার কসম করে বলছি রে মুসলমান, আমি শাইখ মাহমুদ আফেন্দি হাল চাষ করি না, আমি বরং আমার এক একটা ছাত্রকে কোরআনের হাফেজ বানাই। এই হচ্ছে কোরআনের শিক্ষা। সব প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে গেল, শাইখ মাহমুদ আফেন্দি বলেন, আমি তখন অভিনয় পদ্ধতি অবলম্বন করলাম। আমি তখন কৃষকের ভান ধরলাম, আমার ছাত্রগুলোকে এক এক দিন আমাকে হাল চাষে সাহায্য করার জন্য আমি তাদেরকে দিন নির্দিষ্ট করে দিলাম। যখন আমার সাথে আসতো, আমি আমার ওই 10 জন ছাত্রকে আমি কোরআন শিক্ষা দিতে দিতে 10 জনকে কোরআনে হাফেজ বানিয়ে ফেলছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রসুলপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই শাইখ মাহমুদ আফেন্দি রহমতুল্লাহ আলাইহি তুরস্কের জমিনের মধ্যে 10 জন ছাত্রকে হাফেজে কোরআন বানিয়ে ফেললেন। যখন মুসলমানেরা তুরস্কের জমিনের মধ্যে যখন স্বাধীনভাবে চলাফেরা শুরু করলেন, আতাতুর্কের যখন পতন হয়ে গেল, সেকুলারিজম যখন পতন হয়ে গেল, মুসলমানেরা যখন স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, তখন তুরস্কের জমিনের মধ্যে এক রিপোর্টে বের হয়ে আসলো, ওই তুরস্কের জমিনের মধ্যে 1 জন 2 জন কোরআনের হাফেজ নয়, 1000 2000 কোরআনের হাফেজ নয়, ওই তুরস্কের জমিনের মধ্যে একসাথে 30,000 কোরআনের হাফেজ।
কেমন করে হইল? সব প্রতিষ্ঠান তো বন্ধ করে দিলেন, কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিলেন, ছাত্র উস্তাদ পর্যন্ত একসাথে হওয়া বন্ধ করে দিলেন। তারপর কেমনি 30,000 হাফেজে কোরআন হলে? শাইখ মাহমুদ আফ্রিদি বলেন, দুনিয়ার মানুষ শোনো, তুরস্কের মানুষেরা কোরআন শিক্ষা দেওয়ার জন্য এমন এমন পদ্ধতি অবলম্বন করলো। জমিনের মধ্যে গর্ত করলো, গর্ত করার পর ওই গর্তের মধ্যে আরেকটি গর্ত করে ওই গর্তের মধ্যে কোরআন শিক্ষা দিত। এভাবে শিক্ষা দিতে দিতে 1000 2000 নয়, একসাথে 30,000 কোরআনের হাফেজ বানাইলেন। কামাল আতাতুর্ক সেকুলারিজমরা মাথার মধ্যে হাত দিয়ে ফেললেন। হায় হায়, কেমনে হইল, কেমনে হইল? সবগুলো তো বন্ধ করে দিলাম, দ্বীনি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল। শুধু এতটুকু নয়, ছাত্র আর উস্তাদ একসাথে হওয়া বন্ধ করে দিলাম। কিন্তু এই 30,000 কোরআনের হাফিজ কেমনে হইল? আমার আর আপনার রব আল্লাহ ডেকে ডেকে বলেন, রে মুসলমান শোনো, ও আমার বান্দারা শোনো, কেমনে হয়েছে জানুনি? এই পৃথিবী যেমন করে আমি রব্বুল আলামিন চালাই, তেমন করে আমি রব্বুল আলামিন আমার ওই কোরআনকে সংরক্ষণ করার জন্য আমি হাফিজে কোরআন বানিয়ে ফেলছি। সুবহানাল্লাহ। আর জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার, আর জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার, আর জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, আর জোরে চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, জালেমরা যতই আলেম উলামাদের উপর অত্যাচার করুক না কেন, কোরআনওয়ালার উপর যতই নির্যাতন করুক না কেন, কিন্তু কোরআনওয়ালার থেকে কোরআন কোনোদিন দূরে সরাতে পারবে না। কোরআনওয়ালার হাত যাবে, কোরআনওয়ালার পা চলে যাবে, কোরআনওয়ালার গর্দান চলে যাবে, কিন্তু মুসলমান মনে রাখবা, ওই কোরআনওয়ালার দিলের মধ্যে যে কোরআন ঢুকিয়েছে, ওই দিলের মধ্যে কোরআন যে দাফন করেছে, যার দিলের মধ্যে সিনার মধ্যে কোরআনকে ধারণ করেছে, ওই সিনা থেকে কোনোদিন কোরআনকে বের করতে পারবে না। ঠিক কিনা? আমার বাবাজিরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানি কাহিনী আমরা সবাই জানি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঈমানকে কেমন করে ধারণ করলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়কালে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ সময়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার জমিনের মধ্যে বাস করেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাঝে বেলালকে ডেকে ডেকে বললেন, বেলাল, এর বেলাল, এতদিন হয়ে গেল আমি রাসূলকে একটাবার দেখার কি তোর মনে হয় না? এর বেলাল, আজকে এতটা দিন হয়ে গেল আমি রাসূলের রওজা তোর কি একটাবার আসার সময় হইল না? বেলাল রাত্রিবেলা ঘুম থেকে সজাগ হয়ে লাফ দিয়ে উঠে গেলেন। রাত্রিবেলায় বেলাল তার সবগুলো কাপড় চোপড় সবগুলো রেডি করে ফজরের নামাজ আদায় করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় যখন চলে আসলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সফরের মধ্যে একটানা 2 বছর থাকেন। হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন শুরু হয়ে গেল, হযরত ওমর ডেকে ডেকে বললেন, আরে বেলাল, আমি তোমাকে কত ভালোবাসি। বেলাল, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তুমি কি আমাকে ভালোবাসোনি? তুমি আমাকে মহব্বত করোনি? বেলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, আরে ভাই ওমর, আমি আমার জীবনের চাইতো তোমাকে বেশি ভালোবাসি। ওমর, এমন কথা তুমি বলিও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই বেলাল, আমি ওমরকে যদি তুমি ভালোবেসে থাকো, তোমার পিঠের জামার কাপড়টা একটু আলগি দিয়ে তোমার পিঠটা আমাকে দেখার সুযোগ করে দাও। বেলাল ডাক দিয়ে বলল, ভাই ওমর, দুনিয়ার সব কিছু আমার কাছে চাইলে আমি দিয়ে দিব, কিন্তু ওমর, আমার কাছে এই আবদারটা তুমি আর করিও না। ওমর ডাক দিয়ে বলল, আরে ভাই বেলাল, তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নাই। আমার একটাই চাওয়া, তোমার পিঠের জামাটা একটু আলগি দিবা। তোমার পিঠটাকে আমি একটুবার সামান্য একটু সময় দেখব। বেলাল রে, তোমার রবের ওসিয়তা দিয়ে আমি বললাম, তোমার রবের ওসিয়তার মাধ্যমে তোমার কাছে সাহায্য করলাম, তোমার কাছে প্রার্থনা করলাম, এর ভাই বেলাল, তোমার ওই পিঠের জামাটা একটু আলগি দিয়ে দাও। বেলালের কাছে যখন ভাই ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবদার করলেন, হযরতে বেলাল তার পিঠের জামাটা একটু আলগি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সুযোগ করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটে পড়লেন। কিছুক্ষণ পর যখন আবার জ্ঞান ফিরে পাইলেন, বেলালকে ডাক দিয়ে বললেন, ভাই বেলাল, কি দেখাইলা, কি দেখাইলা? এর বেলাল, তোর পিঠের অবস্থা এমন হইল। এর বেলাল, তোর পিঠের এমন করুণ অবস্থা কেমন করে হইল? বেলালের পিঠের অবস্থা কেমন? বেলালের পিঠের মধ্যে গোস্ত বলতে কিছু নাই, শুধুমাত্র সামান্য একটা হালকা পর্দার আবরণ, আর ওই আবরণের ভিতর দিয়ে ওই বেলালের কলজা গুর্দা সবগুলো দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই বেলাল, তোর পিঠের এমন অবস্থা কেমন করে হইল? উমাইয়া বুঝি তোর গোস্তের সবগুলো রেখে দিল। বেলাল ডাক দিয়ে বলল, আরে ভাই ওমর, উমাইয়া আমাকে একটা ঘোড়ার পিছনের মধ্যে আমাকে যখন বেঁধে দিল, ঘোড়াটা আমাকে ওই আরব ভূমির পাথরের উপর দিয়ে যখন আমাকে নিয়ে ছুটল, পিঠের মধ্যে থেকে আমার সবগুলো গোস্ত এক একটা করে টুকরা টুকরা হয়ে গলে গলে পড়ে গেল। আমার পিঠের মধ্যে আর কোনো গোস্ত ছিল না। আমি তখন বেহুশ হয়ে গেলাম। উমাইয়া তখন আমাকে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে আমাকে ফেলে দিল। আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে যখন উমাইয়া আমাকে ফেলে দিল, আমি বেলালের মধ্য থেকে যখন আহাদ আহাদ শব্দটা আসতে লাগলো, আমি হিসাব মিলিয়ে দেখলাম আমার ওই আহাদ শব্দের মজাটা বেশি নাকি আমার পিঠের যন্ত্রণা আর আগুনের যন্ত্রণা বেশি। ওই বেলালের একটাই দোষ ছিল, তিনি শুধুমাত্র আহাদ আল্লাহ এক, আহাদ আল্লাহ এক এই শব্দটা শুধু বলতেন। উমাইয়া বারবার বলতেন, বেলাল, শুধু তুমি তোমার জবান থেকে আহাদ শব্দটা বন্ধ করে দাও, আমি তোমাকে মুক্ত করে দিব। বেলাল বললেন, উমাইয়া, আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমার দিল থেকে এই আহাদ কোনোদিন বের করবো না। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই ওমর, আমার পিঠের যন্ত্রণা আমি চিন্তা করলাম, ওই যন্ত্রণার পরিমাণ বেশি নাকি আমার রবের আহাদ শব্দের মজাটা বেশি? যখন আমি দুইয়ের মধ্যে আমি যখন হিসাব লাগিয়ে দিলাম, আমি দুইয়ের মধ্যে হিসাব লাগিয়ে দেখলাম আমার ওই দিল থেকে আহাদ 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 শব্দটা যে আসতেছে, ওই আহাদ শব্দের মজাটা ওই আগুনের আর পিঠের যন্ত্রণার চাইতো বেশি। সুবহানাল্লাহ। বুঝা গেল মুসলমান, যারা ইমানদার হবে, যারা কোরআনওয়ালা হবে, তাদের উপর যতই অত্যাচার করুক না কেন, যতই নির্যাতন করুক না কেন, ওই কোরআনওয়ালার দিল থেকে কোরআন কোনোদিন বের করতে পারবে না। ইমানদারের ভিতর থেকে ইমান কোনোদিন বের করতে পারবে না। যতই জালেম হোক না কেন, যতই জালেম শাসক কোরআনওয়ালার উপর, আলেম উলামাদের উপর অত্যাচার নির্যাতন করুক না কেন, কিন্তু কোরআনওয়ালারা আলেমরা আল্লাহকে কোনোদিন বলতে পারে না। অতএব মুসলমান, সময় সংক্ষিপ্ত, শেষ। প্রধান অতিথি এসে গেছেন। আসলে মোহতারামকে রেখে আলোচনা করাটা আসলে ঠিক নয়। আমি একটু কথা বলি, 2-1 মিনিট কথা বলি, শেষ করে দিচ্ছি। এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা হচ্ছে কোরআনওয়ালা তৈরি করার একটা কারখানা, ঠিক কিনা? আলেম তৈরি করার একটা কারখানা। এই প্রতিষ্ঠানকে যতদিন আমি আর আপনি টিকিয়ে রাখতে পারবো, এই আসমান ততদিন টিকে থাকবে, এই জমিন ততদিন টিকে থাকবে। অতএব এই বড়ই বাড়ি আল আমিন নুরানিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসাকে আমার আপনার প্রধান কর্তব্য হচ্ছে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু দিয়ে এই প্রতিষ্ঠানের পাশে থাকতে হবে, ঠিক কিনা? কারণ এই প্রতিষ্ঠান টিকে থাকলে আমি আর আপনি এই জমিনে টিকে থাকতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রতিষ্ঠানের সব সময় সুখে দুঃখে পাশে থাকার তৌফিক দান করুক। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।